বাবার কাছে এই ছেলের ঠাঁই নাই, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই এমনই কথা। কারণ বাংলাদেশিদের বাংলাদেশিদের বাবা হয়েছে পাকিস্তান, সেই পাকিস্তানেই বাংলাদেশিদের ঠাঁই নাই। বাংলাদেশের একটি চ্যানেল ৭১, সেই ৭১-এ দেখা যাচ্ছে লিখে দিয়েছে যে পাকিস্তান থেকে বাংলাদেশি গ্রেপ্তার ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে। নিচে পাকিস্তানে তো কোনো হিন্দুরা যায়নি, গিয়েছে তো মুসলিমরাই, সে রোহিঙ্গাই হোক বা বাংলাদেশি হোক, সেখান থেকে ৩৩ জনকে ধরা হয়েছে এই বাংলাদেশে। যেখানে পাকিস্তানের নিজের ছেলে, মানে বাংলাদেশের অবৈধ বাপ পাকিস্তান, সেখানে বাংলাদেশিদের ঠাঁই নেই। আর এই ভারতবর্ষে কি করে ঠাঁই হতে পারে এই অনুপ্রবেশকারী আর অবৈধদের? অবশ্য এই পশ্চিমবঙ্গ সরকার অবশ্য তাদেরই পাশে আছে, এই অনুপ্রবেশকারীদের। পশ্চিমবঙ্গে বলে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো বাংলাদেশি নেই, কোনো অবৈধ নেই। যেখানে পাকিস্তান বলছে যে তার এইখানে অনুপ্রবেশকারী, শুধু পাকিস্তান নয়, সারা বিশ্ব জুড়ে এই বাংলাদেশি খেদাও বা রোহিঙ্গা খেদাও বা অনুপ্রবেশকারী, বিশেষ করে একটি বিশেষ ধর্মের লোকদের তাড়ানো হচ্ছে। কারণ তারা যেখানেই যায় সেখানে গিয়েই এই ঝামেলা করে। শুধু এই ভারত নয়, ভারত হোক, পাকিস্তান হোক, বা মুসলিম যেসব কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, লন্ডন, আমেরিকা, লেবানন, যে কোনো জায়গার থেকে এই অবৈধ বাংলাদেশিদের হাঁটাচ্ছে। কারণ এমন একটা পর্যায়ে চলে এসছে যে যেখানে এরা যাচ্ছে সেখানেই দেশটাকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। এই সারা বিশ্ব জুড়ে যত অবৈধ বা অনুপ্রবেশকারী বা বাংলাদেশি আছে, যাদের একটা বাবার, একটা মায়ের ১ ডজন করে ছেলে মেয়ে যা আল্লাহ দেয় বা তাদের ভগবান দেয়, তারা যদি এই প্রত্যেকটা দেশ, তাদেরকে যদি প্রত্যেকটা দেশ রিপোর্ট করে পাঠিয়ে দেয় এই বাংলাদেশের ভিতরে, তাহলে বাংলাদেশে ১ ইঞ্চি করে জায়গা পাবে না, এত অবৈধ, এত অনুপ্রবেশকারী আছে। সারা বিশ্ব জুড়ে এই অবৈধদের, অনুপ্রবেশকারীদের রেকর্ড করা হচ্ছে, খেদানো হচ্ছে। এর ভিতরে ভারতের কয়েকটি রাজ্য থেকে এই রোহিঙ্গাদের ধরে নিয়ে বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। নানান টিভি মিডিয়া বা ইউটিউব চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে, সরাসরি দেখেছেন আহমেদাবাদে গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেছে, তারপরে বাংলাদেশে ফ্ল্যাগ মিটিং করে সেখান থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তারা নিজেরা বলছে যে না, এদেশে এসে তারা সব কিছু অবৈধভাবে তৈরি করেছে। কারণ এটা তাদের দেশ নয়, এটা অনুপ্রবেশকারীদের দেশ নয়, এটা ভারতীয়দের দেশ, এটা অনুপ্রবেশকারীদের দেশ নয়। তবে সরকার একটা কথা বলেছে, যেটা ধর্মীয় উৎপীড়নের জন্য যদি কেউ ভারতে আসে, তার ভিতরে কয়েকটি ধর্ম বলা হয়েছে, তারা যদি এই ভারতে আসে তাদেরকে অবশ্যই ভারত রাখবে, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা, কাগজপত্র সব কিছু করে দেবে, কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের নয়। সারা ভারতবর্ষে যে পরিমাণে অনুপ্রবেশকারী বা অবৈধ আছে, চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। ভারত থেকে যেসব অনুপ্রবেশকারীদের ধরেছে, তাদেরকে বনগা সীমান্ত দিয়ে পার করে দিচ্ছে। দেখা যাচ্ছে একটা গাড়িতে লেখা বোঝা যাচ্ছে, দেশটুকু বোঝা যাচ্ছে। তার মানে কি, এটা বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ পুলিশ। সেই বাংলাদেশ পুলিশের গাড়িতে করে হাতে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে তাদেরকে বাসে উঠিয়ে দিচ্ছে এই অনুপ্রবেশকারীদের। এই অনুপ্রবেশকারীরা আমাদের স্বাস্থ্য, ভাগের খাওয়ার, ভাগের চাকরি, সব কিছু আমাদের থেকে ভাগ বসাচ্ছে।
এদেরকে ভারত থেকে বর্তমানে বিতাড়িত করা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ বাদে। আর এই পশ্চিমবঙ্গে যখন অনুপ্রবেশকারীরা বড় বড় খাগড়াগড়ের মতো বিস্ফোরণ কাণ্ড বা খুন ধর্ষণ যেসব ঘটনা বা মালদা মুর্শিদাবাদের মতো ঘটনাগুলো, এসবগুলো এই অনুপ্রবেশকারীদের জন্য বা রোহিঙ্গাদের এতে প্রচ্ছন্ন মদত দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।